নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা চাটনির রেসিপি। এই শীত শেষ হওয়ার আগে এটা আপনারা অবশ্যই বানিয়ে নিন এবং সারা বছর সংরক্ষণ করে রেখে দিন। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছি, হাফ ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন, এবং 12 থেকে 14 কোয়া রসুন নিয়েছি। এবার ধনেপাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আদা, কাঁচা লঙ্কা ও রসুনটা নিয়ে পেস্ট করে নেব। এটা আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, 1/3 চামচ কালো জিরে দিয়ে দিলাম এবং 10 থেকে 12 কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে রসুনটা ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে সবাই এই ধনেপাতার চাটনিটা বানিয়ে রেখেছেন, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আমি আজ আপনাদের কাছে শেয়ার করছি। এবার পেস্ট করা ধনেপাতাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য জলটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার 1.5 মিনিট মতো এটা আমি নাড়াচাড়া করে নেব। কিছুটা পরিমাণ তেঁতুল হাফ কাপ জলে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলের পাল্পটা বের করে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। আরও আমি কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে এটা আমি আরও ঘন করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি 2 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম এবং 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এই ভিনিগারটা দিলাম, এই ধনেপাতার চাটনিটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখবো, সেই জন্য ভিনিগারটা দিলাম। এবার এটা আমি আরও 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এবার এটা নামিয়ে আমি ঠান্ডা করে একটা এয়ার টাইট জারের মধ্যে রেখে দেব। বন্ধুরা, আজ আমার এই ধনেপাতার চাটনির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বাড়িতে না বানিয়ে থাকেন অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।